আসসালামু আলাইকুম। বড়ই ভর্তা করতেছিলাম। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। বড়ই ভর্তাটা কিন্তু খুবই মজার। আর বড়ই ভর্তা ভালো লাগে না এমন লোক বোধহয় খুবই কমই আছেন। তো ১ম এ বড়ই নিয়ে নিয়েছি। টক মিষ্টি বড়ই হলে কিন্তু বেশি ভালো হয়। তো এগুলো খুব বেশি টক ছিল না, একটু মিষ্টিই ছিল। তো তারপরেও যেটা বাজার থেকে এসেছে সেটাই খেতে মন চেয়েছে। তাই সেটাই তৈরি করে ফেললাম। তো ১ম এ বড়ইগুলো আমি একটু থেতো করে নিয়েছি। এই বড়িটা থেতো করে নিতেই হবে, তা না হলে তো ভালো লাগবে না। তো পাটার মধ্যে ভালোভাবে এভাবে বাড়ি দিয়ে দিয়ে বড়িগুলোকে ভেঙে নিয়েছি। বড়িগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এখন। তো এভাবে করে আমার কাছে যতগুলো বড়ই ছিল সবগুলো থেতো করে নিয়েছি। আর এখন ভর্তার জন্য যে উপাদানগুলো দিব, ১ম এ কাঁচা মরিচ নিয়েছি, একটু কেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দেব একটু ধনিয়া পাতা। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা কিন্তু আমি একটু বেটে নেব। তবে একদম মিহি করে বাটবো না, একটু আধা ভাঙা করে বাটবো। একটু যেন আস্ত থাকে আবার একটু যেন মিহি হয়, ঠিক এরকম ভাবে বেটে নেব। এই ভর্তাটা কিন্তু এভাবে তৈরি করলে খুবই মজা লাগে, একেবারে জিভে জল আনা ভর্তা। আর আমাদের দেশে যে দেশীয় টক মিষ্টি যে বড়ইগুলো পাওয়া যায়, এগুলো হলে কিন্তু আরো বেশি টেস্ট লাগবে ঠিক এই প্রসেসে ভর্তাটা করলে। তো এই যে একটু নাগামরিচ নিয়েছি, এটাও দিয়ে দিলাম। নাগামরিচটা একদম কুচি করে দিয়েছি, এটা কিন্তু বাটিনি, কুচি করে দিয়েছি। এটাতে প্রচুর ঝাল এবং ফ্লেভার। পুরোটা দেই নাই, যতটুকু মনে হয়েছে প্রয়োজন ঠিক ততটুকু দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আর কেউ পছন্দ করলে তো অবশ্যই দিবেন, আর পছন্দ না করলে তো দিবেন না। তো এখন দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো, মানে জিরা ভাজা, এটা দিয়েছি। বিট লবণ দিয়েছি, সাদা লবণ দিয়েছি, আর দিয়েছি তেঁতুল। তেঁতুলটা কিন্তু বাদ দিবেন না, তেঁতুলটা অবশ্যই দিবেন। তেঁতুলটা দেওয়ার কারণে কিন্তু মানে অন্যরকম একটা টেস্ট আসে। এর সাথে কিন্তু একটু চিনি দিয়েছি, ২ চা চামচ চিনি দিয়েছি। তো তেঁতুল, চিনি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। আর অবশ্যই একটু লবণ ঝাল চেক করে নিবেন। প্রয়োজন হলে একটু লাল মরিচের গুঁড়ো দিতে পারেন যদি একটু ঝাল বেশি পছন্দ করেন। কাঁচা মরিচ যে যদি ঝাল কম থাকে বা নাগা মরিচ যদি ব্যবহার না করেন। আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু নাগা মরিচ আছে, এটা প্রচন্ড ঝাল এবং ফ্লেভার। তো ভর্তার মজাই কিন্তু মাখামাখিতে। যত ভালোভাবে মাখিয়ে নিবেন ভর্তা কিন্তু ততই মজা লাগবে। ভর্তাটা বানানো হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিয়েছি। তো এখন সবাই খাওয়া শুরু করে দিবে। তো সবাই এভাবে তৈরি করবেন, খাবেন। আর ভর্তা তৈরি হওয়ার পরে আর রেখে দেওয়ার কোনো অপশন নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।